নবীকে এবার হাসরের ময়দানে নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আমিন বুরাক পাঠিয়ে দিবেন। এই বুরাকে সওয়ার হয়ে আমার নবীকে ময়দানে মাশরে নিয়ে আসো। নবী যখন বুরাকের উপর সওয়ার হবেন, বন্ধু বুরাকের লাগামটা কে ধরবে? হযরত আবু বকর সামনে যাবেন, আবার পিছন থেকে সরবেন। হযরত ওমর সামনে যাবেন, আবার পিছন থেকে সরবেন। এইভাবে হযরত জিবরাইল সামনে যাবেন তো পিছনে সরবেন, আবার নবীর দিকে পাকা চোখে তাকাবেন যে আজকের এই মর্যাদাটা মনে হয় আল্লাহ পাক আমাকে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেছিলাম, আজকে মনে হয় সম্মানটা আল্লাহ পাক আমাকে দিবে। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম থেকে বারবার তাকাবেন বন্ধু। আল্লাহু আকবার। এমন অবস্থা আল্লাহ পাক বলবে, বেলাল তুমি আমার নবীর উটের লাগাম ধরে, বুরাকের লাগাম ধরে টানতে টানতে ময়দানে মাশরে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বন্ধু। পুরো ময়দানে মাশর তো উম্মত দিয়ে ছড়ায় ছিটায় থাকবে, উম্মত এক জায়গা করার জন্য আল্লাহ পাক রব্বুল আমিন বিলালকে বলবেন, বেলাল আজ্জিন আযান দাও। ও বিলাল আযান দাও, আজ্জিন আযান দাও। হযরত বিলাল আল্লাহু আকবার জান্নাতি লালুদের উপর দাঁড়ায় যখন আযান দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, এই উম্মতেরা জবাব দিয়ে নবীর পাশে গিয়ে হাজির হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, ওই দিন এই দুনিয়ার আস্তিক আর নাস্তিক থাকবে, দেখশুরু থাকবে, কলিম ফাওরে থাকবে, ওই বারাক ওবামাও থাকবে, ওই যে কসাই মোদিও থাকবে। ও বন্ধু, আল্লাহু আকবার। আমেরিকার বড় শয়তান জো বাইডেনও থাকবে। আল্লাহ সমস্ত নাস্তিক মুরতাদ দিয়া, বাংলা জমিনের নাস্তিক মুরতাদ দিয়ে ওই দিন ময়দানে মাশর করা থাকবে। যখন বিলাল বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওরা বলবে আশহাদু আন্নাকা আইজান মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরাও সাক্ষী দিই আজকে মুহাম্মাদুর রাসূল আল্লাহর নবী। আল্লাহ বলবে আজকে সাক্ষী দিলে কাজ হবে না। বিলাল আযান দাও। হযরত বিলাল আযান দিবে। দোস্তরা আমার, আল্লাহু আকবার। এজন্য বন্ধু, আল্লাহর কোরআন মানার কারণে হযরত বিলাল দামি, আল্লাহর কোরআন মানার কারণে হযরত বিলাল দামি। শুধু তাই না, জামে কামিলের মধ্যে একটা লম্বা হাদিস আছে। আল্লাহু আকবার। দোস্তরা আমার, নবী আলাইহিস সালামের সর্বশেষ যুদ্ধ হলো গজওয়ায়ে তাবুকের যুদ্ধ। এই তাবুকের যুদ্ধে নবী রওনা হয়েছেন। তাবুকের ময়দানে দীর্ঘ সফর করে পৌঁছছেন তো আল্লাহর হাবিব। আল্লাহু আকবার। আমার নবী সাহাবীদেরকে বললেন, এখানে তাবু করা, এখানে সবাই রাত্রি যাপন করবে, এখানে অবস্থান করা। আল্লাহু আকবার। শেষ দিকে যখন সাহাবীরা তাবুকের ময়দানে তাবু রাখলেন, জমা রাখলেন, এমন অবস্থায় আল্লাহর হাবিবের কাছে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মধ্যে আপনার এক সাহাবী মারা গেছে, তার জানাজা আপনার করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ রাস্তা আর প্রখর রৌদ্র, দীর্ঘদিন সফর করে নবী গেছেন তাবুকের ময়দানে। এই মাত্র যে সবে মাত্র গিয়ে পশ্চিম কেমন অবস্থা বলে, হুজুর আপনার এক সাহাবী মদিনার মধ্যে মারা গেছে, আপনাকে তার জানাজা করতে হবে। 1 মাসের সফর, 1 মাসের সফর। জামে কাবিরের মধ্যে হাদিসটা আছে বন্ধুরা আমার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল ভাই আমি কেমনে যাব, কিভাবে আমার সাহাবী জানাজা পড়াবো? জিবরাইল মানে আল্লাহ পাক সেই ব্যবস্থা করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম তার ডান পাখা দিয়ে বাড়ি মারলেন তো পুরো গাছ পালাগুলি সমান হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। বাম পাখা দিয়ে বাড়ি মারলেন তো পাহাড়গুলি সমান হয়ে গেল। আল্লাহ পাক জমিনকে খাটো করে ওই সাহাবীর লাশটা তায়েফের তবুকের ময়দানে হাজির করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলে, ও ভাই জিবরাইল তো আমার সবচেয়ে গরীব সাহাবী, আমি ভালো করে চিনি না জানি না, এর নামটাও বাকি। জিবরাইল হুজুর তার নাম মুআবিয়া ইবনে মুআবিয়া, মুআবিয়া ইবনে মুআবিয়া। হুজুর গো ওই সাহাবীর লাশটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ায় দিলেন তো জিবরাইল পাখা দিয়ে বাড়ি মারলেন। এবার সমস্ত গাছ ঠিক হয়ে গেলেন। বাবা পাখা দিয়ে বাড়ি মারলেন তো জমিন ঠিক হয়ে গেলেন, লাশও চলে গেছে। আল্লাহর হাবিব বলে, জিবরাইল আমার এই সাহাবীর এমন কি আমল যে আমার জানাজা পড়া লাগলো, বলো কি আমল তার? আল্লাহু আকবার। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার এই সাহাবী তেমন কোন আমল না, আপনার এই সাহাবী আল্লাহ আর কোরআনকে ভালোবাসে। আওয়াজ বলেন, আপনার এই সাহাবী আল্লাহ কোরআনকে ভালোবাসে, তাও পুরা কোরআন শরীফ পড়তে পারে না, কোরআনে কারিমে সূরা ইখলাসটা পড়তে পারে বারবার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়া মুআজ্জাজ হো গই হ্যায় হামলে কুরা হো কর हम जलील खार हो गई है तारके कुरा हो कर। তারা সম্মানিত হয়েছেন কোরআনকে বুকে ধারণ করে, জোরে বলেন ঠিক না বেটি? তারা সম্মানিত হয়েছেন কোরআনকে বুকে ধারণ করে, কিন্তু আমরা এই অপমান আর অপদস্থ, এই লাঞ্ছনা আর গঞ্জনা জীবন পোহাচ্ছি কোরআনকে ছেড়ে দিয়ে, জোরে বলেন ঠিক না বেটি? কোরআন থেকে যত দূরে যাবে এই মুসলমান এই জাতি, তত বিপদ আর মুসিবত তাদের পদে পদে আসবে, জোরে বলেন ঠিক না বেটি? এই জাতি যখন কোরআন থেকে দূরে সরে যাবে, তখন পদে পদে বিপদ আর মুসিবত আল্লাহ পাক চাপায় দিবে, জোরে বলেন ঠিক না বেটি? তাহলে কোরআন হলো রহমত, কোরআন হলো বরকত। কোরআনকে যখন মানবে, কোরআন অনুযায়ী যখন আমল করবে, আল্লাহ পাক রব্বুল আমিন এই জাতির কপাল খুলে দিবে, জোরে বলেন ঠিক না বেটি? কোরআন থেকে দূরে চলে গেলেও বাঁচার উপায় নাই, জোরে বলেন ঠিক না বেটি? এজন্য আল্লাহর হাবিব বলে আমার সাহাবী কি আমল করে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সাহাবী আল্লাহর কোরআনকে বড় ভালোবাসে, বড় মহব্বত করে, এজন্য আল্লাহ পাক তার ইজ্জত ও সম্মানকে বাড়াইছেন। শুধু তাই না, হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, এমন অবস্থা একজন গরিব সাহাবী আসতেছে, গরিব সাহাবী আসে, জিবরাইল আল্লাহর নবীর কাছে বসা, ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ হাযা জিবরাইল, ওই যে আপনার জিবরাইল, হাযা আবু যর, ওই যে আপনার আবু যর, হুজুর ওই যে আপনার আবু যর। নবী বলে আমার তারিফ, তুমি আবু যরকে চিনো? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আমার তারিফ, তুমি আমার আবু যরকে চিনো? সবচেয়ে গরীব সাহাবী, দুনিয়া থেকে সাহাবী যার বাড়ি নাই, ঘর নাই, তুমি তারে চিনো? হুজুর আফু আমি চিনি না, আসমানের সমস্ত ফেরেশতারা আবু যরকে চিনে, বলেন সুবহানাল্লাহ। আসমানের সমস্ত ফেরেশতারা আপনার আবু যরকে চিনে। নবী কথা কেন বললেন? জিবরাইলের আগমন তো দুনিয়াতে হয়েছে নবীদের কাছে, কথা কয় না, সাধারণ মানুষের কাছে কখনো আসে না। এই জন্য বলে আমার তারিফ, তুমি আমার আবু যরকে চেনো? হুজুর শুধু আমি চিনি না, সাত আসমানের সমস্ত বাসিন্দারা আপনার আবু যরকে চিনে। আল্লাহু আকবার বলেন। নবীকে শুধু তাই না, আপনার আবু যরকে নিয়ে সকালেও আলোচনা হয়, সন্ধ্যা আলোচনা হয়, বিকেলেও আলোচনা হয়। বলে কিসের জন্য আমার আবু যরকে নিয়ে এত আলোচনা হয়? নবী গো আপনার আবু যরের মধ্যে দুইটা গুণ আছে, এই জন্য আল্লাহ পাক বড় পছন্দ করে গুণগুলি, জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর গুণ হলো ওয়া কাসরাতি কুল হুয়াল্লাহু আহাদ, আপনার আবু যর সূরা ইখলাস বেশি বেশি করে পড়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনার আবু যর কোরআনে কারীমকে বড় ভালোবাসে, কোরআনে কারীমকে বড় মহব্বত করে, কোরআনে কারীমকে বড় পছন্দ করে, এই জন্য আবু যরকে আসমান ওয়ালারাও ভালোবাসে, জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর গুণ হলো নবী গো আল্লাহু আকবার, সে সবসময় নিজেকে নিজে ছোট মনে করে, নিজেকে নিজে ছোট মনে করে, আমার দাম নাই, আমার যোগ্যতা নাই। মান ক্বালা আনা ওয়া কাবিল আনা, যে ব্যক্তি নিজেকে বড় মনে করে আল্লাহ তার নিচে দাবায় দেয়, জোরে বলেন ঠিক না বেটি? আর যে নিজেকে ছোট মনে করে আমি দামি না, আমার দাম নাই, আমার দাম নাই, আমার মূল্য নাই, আল্লাহকে তোকে আমি উপরে উঠাই দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কোরআন বড় দামি জিনিস বন্ধু। আল্লাহর কোরআন শুধু তাবিজ লেখার জন্য আসে নাই, আল্লাহর কোরআন শুধু তাবিজ লেখার জন্য আসে নাই, আল্লাহর কোরআন ঝাড় ফুঁকের জন্য আসে নাই, আল্লাহর কোরআন নামাজের জন্য আসে নাই, আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য আসে নাই, আল্লাহর কোরআন দিয়ে সংসার চালাইতে হবে, জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহর কোরআন দিয়ে সমাজ চালাইতে হবে। যদি আল্লাহর কোরআন দিয়ে সমাজটা চালাইতে, সমাজের মধ্যে দুর্নীতি অপরাধ সব দূর হয়ে চলে যাবে, জোরে বলেন ঠিক না বেটি? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুরে আর গাড়ি ঘেরার মধ্যে নয়, আপনাকে আমি সংবিধান দিলাম, কোরআন নামক সংবিধান দিলাম, এই কোরআন দিয়ে ডাকেন, এই কোরআন দিয়ে ডাকেন, এই কোরআন দিয়ে মেহনত করেন। নবী আমার কোরআন দিয়ে ডাকতে শুরু করলেন তো আল্লাহু আকবার, বালিগ পুরুষদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কোরআন দিয়ে ডাকে তো আল্লাহু আকবার না
সর্বপ্রথম হযরত আলী ইসলাম গ্রহণ করে। আল্লাহর হাবিব কোরআন দিয়ে ডাকেন তো মহিলাদের মধ্যে খাদিজা কুবরা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোরআন দিয়ে ডাকেন তো গোলামদের মধ্যে যায়েদ বিন হারেসা আল্লাহু আকবার ইসলাম গ্রহণ করলেন। এরকম এক এক করে 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 ওই জঘন্য লোকগুলি যারা একবার দুনিয়া জমিনের সবচেয়ে নিকৃষ্ট ছিল ওই লোকগুলি কোরআনের সামনে সোজা আসার পর দামি হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির কাছে বৃদ্ধা মহিলা ছিল। আল্লাহু আকবার। ওমর ইসলামের খবর শুনিয়া ওই বৃদ্ধ মহিলা আর তার স্বামী তোর টুকরা গুছাই নিয়ে রওনা হয়েছে, চলে যাবার থাকো না। এ কারণ কি হয়েছে? তা ওমর বেদিন হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। তা ওমর আগে আমাকে ধর্মে থাকতে দিনে থাকতে আমাকে সকাল বিকেল মারতো, খামাখা মারতো, আমাকে সকাল বিকেল খামাখা মারতো। এখন ওমর মুহাম্মাদের দিন ধর্ম গ্রহণ করছে আর রক্ষা নাই, এই জন্য পালায়। হযরত ওমর ফারুকের কাছে খবর গেলেন তো দৌড়ে আসলেন, দেখে বৃদ্ধা আল্লাহু আকবার মহিলার পুরুষ সবাই গাঁটটি বাঁধে রওনা হয়েছে। হযরত ওমর সামনে গিয়ে দাঁড়াইছে, মা কই যান বাবা কই যান? ওমর রে, তুমি যখন আমাদের ধর্মে ছিলা সকাল বিকেল আমাদেরকে মারতা, এখন মুহাম্মাদের দিন গ্রহণ করছো, এখন তার উপায় রাখবা না, এই জন্য তোমার ভয়ে পলাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাত জোর করে বলে, মা খোদার কসম করে বলি আগে আমি 70 দিনের সন্ধান পাইছিলাম না, এই জন্য তোমাদের উপর প্রহার করতাম, জুলুম করতাম, নির্যাতন করতাম। এখন আমি আল কোরআনের সন্ধান পেয়েছি, আল কোরআনের কারণে আমার বুকটা, আমার সিনা মুবারক নূরান্বিত হয়ে গেছে, আমার দিল খুলে গেছে, আমার চক্ষু খুলে গেছে। মা খোদার কসম করে বলি আর একটা প্রহারণা যতদিন তোমরা বাঁচবা ততদিন আমি তোমাদের খিদমত করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কোরআন বড় দামি বন্ধু। এই কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসতে হবে, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করতে হবে। নবী তো আর দুনিয়াতে আসবে না, কার কাছে কোরআন পাবো? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো আমাদের ওয়ারিস, নবীর ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। সহিহ হাদিসের মধ্যে আসছে, মান নাযারাত আলিমিন তাকিয়্যিন, একজন হক্কানি আলেমের দিকে তাকাইলে তুমি নবীর দিকে তাকাইছো। জোরে বলেন সুবহানাল্লাহ। হক্কানি আলেমের সঙ্গে বসছো তো নবীর সঙ্গে বসছো, হক্কানি আলেমের সঙ্গে মুসাফা করছো তো নবীর সঙ্গেই বসছো। আল্লাহু আকবার বলেন। এই জন্য বন্ধুরা আমার, নবী তো আসবে না, কোরআন কার কাছে পাবো? নায়েবে নবী আলেমের কাছে পাবো। জোরে বলেন ঠিক না বেটি? আর আলেমের কারখানা হলো মাদ্রাসা, কথা কয় না? আলেমের কারখানা হলো মাদ্রাসা। এই মাদ্রাসাগুলি বন্ধ করার কত পায় তারা চলতেছে, চলছে, কিন্তু কখনো সফল হবে না। জোরে বলেন ঠিক না বেটি? কারণ রাম আর বামদের জানাই দিতে হবে, এটা 95% মুসলমানের দেশ, এটা আল কোরআনের দেশ। জোরে বলেন ঠিক না বেটি? আগামী দিন আল কোরআন দিয়ে এই জমিন শাসন হবে। জোরে বলেন ঠিক না বেটি? আগামী সংসদে এই কোরআনের আইনি পাশ হবে। জোরে বলেন ঠিক না বেটি? ওই রাম আর বামরা যতই চেষ্টা করুক, এই যে কয়েকদিন আগে মোস্তফা সরওয়ার ফারুকি নামক এক বদমাইশকে উপদেষ্টা বানাইছে। এই বদমাইশের নামটা বড় সুন্দর, ওর মা বাপ মুসলমান, এই জন্য আমার মনে হয় কোনো আলেম ওলামা ডাইকে হুজুর ডাইকের নামটা রাখছিল মোস্তফা সরওয়ার ফারুকি। নামটা কত সুন্দর, কিন্তু আমি নাম দিয়েছি মোস্তফা সরওয়ার গজবি। এই বদমাইশ মাদ্রাসা নিয়া, আলেম ওলামাদেরকে নিয়া, মসজিদ নিয়া, তারপরে এই ইমামদেরকে নিয়ে বিভিন্ন নাটক করে, কৌতুক করে, সিনেমা করে। জোরে নাউজুবিল্লাহ। এই বদমাইশ ট্রান্সজেন্ডারের পক্ষে ছিল, সমকামিতার পক্ষে ছিল, তারা বানাইছে উপদেষ্টা, তারা উপদেষ্টা বানাইছে। চিন্তা করছেন কি অবস্থা? এই জন্য দোস্তরা আমার, আল কোরআন ছাড়া এ জাতির কখনো, কোরআনে কারিমের আইন ছাড়া এ জাতির কখনো শান্তি আসবে না। জোরে বলেন ঠিক না বেটি? এই দুনিয়ার মধ্যে কখনো কোরআনে কারিমের আইন ছাড়া শান্তি আসা সম্ভব। এজন্য কোরআনের মাদ্রাসাকে ভালোবাসতে হবে, আলেম ওলামাদেরকে মহব্বত করতে হবে, আলেম ওলামাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহু আকবার। আলেম ওলামার সঙ্গে মহব্বতে কথা বলতে হবে। জোরে বলেন ঠিক না বেটি? বন্ধুরা আমার, আলেম ওলামাকে ভালোবাসলে কি হয়? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত দেখুন আলেম ছিলেন। আল্লাহু আকবার। একবার দুইবার না, 17 বার ভারতবর্ষ আক্রমণ করেছিল, 17 বার ভারতবর্ষ বিজয় করেছেন সুলতান মাহমুদ গজনবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনরা ভালো করে শোনেন, একবার ভারতবর্ষের জিহাদে আসছে, যুদ্ধ করতে আসছে,
হঠাৎ করে তার বাবার কাছে খবর গেছে সুলতান মাহমুদ পলায় চলে আসছে।